এবার এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈর শাসক বলল নেতানিয়াহুর কার্যালয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের বিরুদ্ধে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। বিবৃতিতে এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈর শাসক হিসেবে আখ্যায়িত করে অভিযোগ করা হয়। তিনি কুর্দিদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছেন, হামাসের সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছেন এবং সাইপ্রাসের অর্ধেক অংশ দখল করে রেখেছেন। একই সঙ্গে নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছে এরদোয়ান তার রাজনৈতিক বিরোধী ও সাংবাদিকদের বিপুল সংখ্যায় কারাগারে বন্দী করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের আগ্রাসন আরও বাড়ানোর চেষ্টা ইসরায়েল মেনে নেবে না। নেতানিয়াহুর কার্যালয়ের ভাষায়, মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের গণতন্ত্র ইসরায়েলের নেতা ও সেনাদের ভয় দেখানোর এরদোয়ানের এই প্রচেষ্টা দুর্বল ও হাস্যকর এবং এতে কোনো কাজ হবে না।